জয়গুরু। জয় গুরু। আজকে জয় আমরা গুরু। গুরুদেবের আজ্ঞা নিয়ে দ্বিতীয় পরিচ্ছেদ আহ, প্রাণ কর্ম ও তার প্রয়োজনীয়তা প্রথম ভাগ আহ, শুরু করব। আহ, এই অধ্যায়টা অনেক বড়, তো হয়তো আমাদের দু তিনটা সেশন লাগতে পারে। তো আজকে প্রথম অধ্যায়, তো আমরা গুরু প্রণাম দিয়ে শুরু করব। তো সবাই আমরা মিলে গুরু প্রণাম করে নিয়ে তারপর শুরু করছি। ব্রহ্মানন্দং পরম পরম সুখদং পরম সুখদং কেবলম কেবলং জ্ঞানমূর্তিং দন্দাতীতং গগনসদৃশং ভস্মবাদলক্ষং একং নিত্যং বিমলাচলং সর্বদা সাক্ষী ভূতলং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরু তং নমামি। অখণ্ডমঙ্গলাকারং ব্যক্তং येन চলাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানার্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम शांति शांति शांति। তো শুরু করি। হ্যাঁ, শুরু করো। শুরু করি। সবাইকে প্রণাম। জয় গুরু। দ্বিতীয় জয়গুরু। পরিচ্ছেদ প্রাণ কর্ম ও তাহার প্রয়োজনীয়তা। হে প্রাণরূপী বন্ধুগণ, অখণ্ড আমির স্বরূপ বিস্মৃত হইয়া আর তোমরা ভুলিয়া থাকিও না। আর কতদিন খাইয়া ঘুমাইয়া কাল কাটাইবে? তোমরা যে কোথায় আসিয়াছ তাহা বুঝিতে পারিতেছ না। তোমরা যে মায়াময় সংসারে আসিয়াছ তাহা ভুলিয়া যাইও না। মায়া মাত্র মিদং দ্বৈতম অদ্বৈতং পরমার্থতঃ। অর্থাৎ দ্বৈত জগৎ মায়াময়, অদ্বৈত ব্রহ্মই অর্থাৎ অখণ্ড আমির স্বরূপে একমাত্র পরমার্থ সত্য। অপরোক্ষ অনুভূতিতে আমি সেই অদ্বৈত ব্রহ্ম বা অখণ্ড আমির স্বরূপ এইরূপ সুদৃঢ় এই ধারণ। এইরূপ সুদৃঢ় যায় ধারণা ধারণা এটা নেই। জন্মে। ও এটা আমার সুদৃঢ় ধারণা জন্মে, ধারণা ভুলিও না। জন্মে। হ্যাঁ। এ জগতে হায় কেহ কারো নয়, এ কথা বুঝেও বুঝি না। আপন বলিয়া যারে ভালোবাসি তারা তো আপন হয় না। সঠিক বোধটি হয় নাই বলে বিশ্ব মাঝারে আসি। আনন্দ চাই, শুধু দুঃখ শুধু শুধু দুঃখ পাই, শুধু আঁখি জলে ভাসি। এ আছো দয়াল কর মোরে ত্রাণ, হৃদয় বলিয়া হৃদয় কাঁদিল। আর্ত মনের এ আকুল রোদন গুরুর কর্ণে বসিল। গুরু উপদেশে তারপরে মন প্রাণের সঙ্গ করিল। চিনিল বিশ্বে কেবা আপনার কেবা পর তাহা বুঝিল। ভালো মন্দের দ্বন্দ্ব তাহার ঘুচে গেল মন হতে। মায়াময় এই জগৎ মাঝারে রইল সে আপনাতে। এই মায়া সম্বন্ধে শিব সংহিতাতে উক্ত হইয়াছে, মায়ৈব বিশ্বজননী নান্যা তত্ত্বা ধিয়া পরা, যদা নাশং সমায়াতি বিশ্বং নাস্তি তদা খলু। অর্থাৎ মায়াই বিশ্বের উৎপাদিকা, অন্য নহে। অর্থাৎ মায়া ভিন্ন বিশ্বৎপত্তি হইতে পারে না। যখন সমাধি যোগ প্রভাবে অজ্ঞান জননী মায়ার অজ্ঞান জননী মায়ার নাশ হয়, তখন তত্ত্বজ্ঞানের চিত্তে বিশ্ব বিশ্বরূপ ভ্রান্তি থাকে না। ইহা তন্ত্রসারে কথিত হইয়াছে, যত্র নাস্তি মহামায়া তত্র কিঞ্চিৎ ন বিদ্যতে। অর্থাৎ যেখানে মহামায়া নাই সেখানে দৃশ্যজাত বস্তুও কিছু নাই। মায়া কল্পিতং বিশ্বং পরমাত্মনি কে বলে, রজ্জু ভুজঙ্গবৎ ভ্রান্তা বিচারে নাস্তি কিঞ্চন। মায়া দ্বারাই পরমাত্মাতে বিশ্ব কল্পিত হইয়াছে, প্রকৃত বিষয় বিচারে বিশ্বের অস্তিত্বই নাই। যেমন ভ্রান্তিবশত রজ্জু সর্পবৎ প্রতীয়মান হইয়া থাকে, তেমনি মায়া রচিত বিশ্ব প্রপঞ্চও আমাদের নিকট সত্য বলিয়া প্রতিভাত হইয়া থাকে। হ্যাঁ, এখানে একটু করা যাক। তো তো কল্যাণদা, হুম। এই পার্টটায় অদ্বৈত ব্রহ্ম ও মায়া, হুম। এই দুটো মেইন ইয়েকে ইউজ করা হয়েছে এখানে। আপনি যদি একটু বলেন। Actually, ব্রহ্ম তো সবই ব্রহ্মময়। তাহলে তো আমাদের যে জগৎ জীবন সংসার এ কিছুই থাকে না, কিন্তু মায়ার মধ্যে দিয়েই এই জীব জগতের যা কিছু প্রকাশ। সেই জন্যই বলছেন যে মায়ার দ্বারাই পরমাত্মাতে বিশ্ব কল্পিত হইয়াছে। পরমাত্মা তার মধ্যে তিনি অখণ্ড, তিনি অনন্ত,
সবকিছু। কিন্তু যখনই তিনি বললেন, ঠিক করলেন যে বহু হবেন, আর তারপর বহু হলেন, এই মায়ার, এখানে মায়ার আশ্রয় তিনি নিলেন, এবং এই জগৎ সংসার এই মায়ার দ্বারাই আবর্তিত। মানে আমরা জগৎটাকে যে জগৎ ভাবে দেখছি, এটা মায়ার চশমা দিয়ে দেখছি। মানে মায়াটা না থাকলে এই জগৎ বলে কিছু নেই, শুধুমাত্র ব্রহ্ম। জীব স্বরূপত ব্রহ্ম, জীব ব্রহ্মৈব না পরঃ, শঙ্করাচার্যের এই কথা। এই ব্যাপারটা এসে যাচ্ছে যখন, তখন কিন্তু অনন্ত ব্রহ্মময়। আর যখনই আমি খণ্ড স্বরূপে এক একজনকে দেখছি, তার নাম দিচ্ছি, তার সঙ্গে আমার সম্পর্ক কল্পনা করছি, মানে সম্পর্ক নিয়ে যা কিছু ভাবছি, এগুলো সবই বলছেন মায়ার খেলা। মায়া ছাড়া এই এই যে সৃষ্টি রহস্য, এগুলো মায়া ছাড়া হয় না। কেননা অনাদি অবং মনুষ্য গোচর, এই যে অখণ্ড ব্রহ্মের যে প্রকাশ, তার মধ্যে মায়া না হলে, মায়ার মাধ্যমেই কিন্তু এই সৃষ্টি, এই সংসার, এই সবকিছু। তাই বলছেন যে যেমন ভ্রান্তিবশত রজ্জু সর্পবৎ প্রতীয়মান হয়ে থাকে, তেমনি মায়ারচিত বিশ্ব প্রপঞ্চ আমাদের নিকট সত্য বলিয়া প্রতিভাত হইয়া থাকে। একটা দড়ি, দড়িটাকে রাতের আধো আধো আলো আধো অন্ধকারে দড়িটা পড়ে আছে, দেখে মনে হচ্ছে সাপ, এ তো হয়ই। তো এই পৃথিবীটাকে যে পৃথিবী রূপে ভাবছি, তারা বলছেন, মহাত্মারা বলছেন যে সেটা ওই রজ্জুতে সর্পভ্রম। আমরা এই সংসারটাকে সংসার ভাবছি, যে আমরা মূলত যিনি ব্রহ্ম, পরব্রহ্মের প্রকাশ সবকিছু, সেইটাকে পরব্রহ্ম না ভেবে আমরা সংসার ভাবছি। আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব নিয়ে আমার একটা খেলার একটা আনন্দ নিকেতন। এইটা কিন্তু আসলে মায়ার দ্বারাই হয়েছে। মায়া না থাকলে এগুলো কিছুই নেই, শুধুমাত্র অনন্ত ব্রহ্ম। এইটি মনে হয়েছে আমার। হুম। তো এটাকে যদি আমরা বিজ্ঞান স্বরূপ ভাবে দেখি, তো এটা যেরকম মনে হয় যে মানে যে মায়া, মায়া মানে হচ্ছে যেটাকে ঠাকুর বলতেন মিথ্যা। মানে তার সৃষ্টি আছে এবং তার বিনাশ আছে। আমরা যদি পৃথিবীর বৈজ্ঞানিক সৃষ্টিতত্ত্ব আহ, ভাবে যদি যাই, তো সৃষ্টির আগে পৃথিবী তো যেটাকে বিজ্ঞান বলে সিঙ্গুলারিটি, সেখানে তো কোনো আহ, সৃষ্টি ছিল না, মাস ছিল না, চেতনা ছিল। আর সেটাকে আমাদের শাস্ত্রে বলা হয় পিণ্ড। এই পিণ্ডর থেকে যখন সিঙ্গুলারিটি, যখন বিগ ব্যাং এর পর ইয়ে হলো, তখন তার থেকেই সৃষ্টি, এবং পৃথিবী, মানুষ, সৃষ্টি। তো এখানে যে বিজ্ঞানের সঙ্গে যে জিনিসটা আছে মায়া, মানে হচ্ছে এই পৃথিবী যে সৃষ্টি হয়েছে, সেটা একদিন ধ্বংস হবে, শেষ হবে। এবং সেই শেষটা হয়তো উম, কত অনেক বিলিয়ন ইয়ার্স পরে হবে। কিন্তু বিজ্ঞানও বলে যে সেই জিনিসটা সৃষ্টি, তার তার শুরু আছে এবং তার অন্ত আছে। এবং সেই পৃথিবী বা সেই স্বরূপের মধ্যে যারা জীব আবার মায়া রূপে আসছে, তাদেরও জন্ম আছে, মৃত্যু আছে, মানে সৃষ্টি আছে। এবং এই যে মায়ার সেই সৃষ্টি আর অন্তের যে খেলা, এটা হচ্ছে মায়ার খেলা। এবং এখানে যেটা মনে হয় ঠাকুর যে জিনিসটা বলছেন, যে এই মায়ার খেলার মধ্যে, এই সৃষ্টি আর অন্তর খেলার মধ্যে একমাত্র যেটাকে আমি যদি বলি কনস্ট্যান্ট, বা যেটা চেঞ্জ হবে না, সত্য, মানে যেটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে চেতনা, সেটা হচ্ছে ব্রহ্ম। এবং সেই জন্যেই সে ব্রহ্ম সর্বদা সর্ব জায়গায় বিরাজমান। আর সে ব্রহ্মর থেকে, সে ব্রহ্মের ইচ্ছাতে, সে ব্রহ্মের ইচ্ছাতে, এবং সেই ইচ্ছা যেটা আছে, সেই ইচ্ছার একটা, দেখুন আমরা যখন ভাবি, সেটা আমরা, আমাদের যে ইচ্ছা হয় সেটা হচ্ছে মায়ার ইচ্ছা। মানে আর ব্রহ্মের যে ইচ্ছা, এক থেকে বহু হব, সেই ইচ্ছাটা কিন্তু মায়ার ইচ্ছার থেকে আলাদা। আমার ইচ্ছা হলো আমি একটা বাড়ি বানাবো, আমার ইচ্ছা হলো আমি একটা বাড়ি কিনবো, সেখানে একটা সৃষ্টি হয়। কারণ আমার ইচ্ছা যদি হয় আমি একটা বাড়ি বানাবো, তো একটা বাড়ি, একটা সময় ছিল বাড়িটা ছিল না, আবার একটা সময় আছে বাড়িটা আছে, আবার একটা সময় আসবে মায়ার চোটে বাড়িটা নেই।
তো সেই জন্য সেটাও মায়া, কিন্তু সেটা শুরু হলো জীবের ইচ্ছাতে। কিন্তু ভগবানের যে ইচ্ছা এক থেকে বহু হব, সেই ইচ্ছাটা জীবের ইচ্ছার থেকে আলাদা, কারণ জীবের যে ইচ্ছা হয় সেই ইচ্ছার মধ্যে কর্ম আছে, এবং সেই কর্ম, কারণ সেই ইচ্ছেতে চাওয়া পাওয়ার ব্যাপারটা এসে যায়। এবং জীব যদি আমরা সেই চাওয়া পাওয়ার ইচ্ছার বাদে, মানে সেটা অনেকটা চিত্তের ইচ্ছা বলা হয়, যেরকম মন থেকে যদি বুদ্ধি বার করে দেওয়া হয়, বুদ্ধি নয়, কগনিটিভ নয়, মেমরি নয়, মন থেকে যদি এগুলো বার করে দেওয়া হয়, তো যেটা বাঁচলো সেটাকে বলে চিত্ত। তো সেরকম এই সব যদি ইচ্ছা সুপ্ত সব জিনিস যদি মায়ার থেকে বার করে দেওয়া হয়, তারপর মায়ার যে পার্টটা বাঁচলো সেটা হচ্ছে সেই ব্রহ্মের মায়া, এবং সেই ব্রহ্মের মায়ার থেকে এই সৃষ্টি, এবং ব্রহ্মই আবার এই সৃষ্টির বিনাশের কারণ। তো এইটা এ পার্টে বিভিন্ন এসে, মানে আমাদের যে সৃষ্টিতত্ত্ব, এবং যদি আমরা বৈজ্ঞানিক ভিত্তি দিয়ে যদি ভাবি, এটা এক এবং অভিন্নভাবে রচিত হয়েছে। তো তুমি এগোতে পারো। হুম। এই মায়ার শক্তি বিবিধ রূপে প্রকাশ পাইয়া থাকে। প্রথমত, সর্বব্যাপী অখণ্ড চৈতন্যকে, নির্গুণ ব্রহ্মকে আবর্তিত করিয়া তাহাকে নানা বর্ণে রঞ্জিত করিয়া তাহাতেই অবস্থান করা। দ্বিতীয়ত, মায়া কবলিত ব্রহ্মের সহযোগে সৃষ্ট মায়ার যাবতীয় বিকারের বিস্তার করিয়ে দেওয়া বিশ্ব প্রপঞ্চ রূপে। কেউ কিছু বলছেন? না না, তুমি চলো। এইভাবেই এই সৃষ্ট জগতের স্বরূপের জ্ঞান সংবৃত্ত হইয়া যায়। ব্রহ্মের আত্মমায়ায় এববিম্ব ক্রিয়াকেই অধ্যাস বলে। যে অধ্যাসের অপগমে সগুণ ব্রহ্মের অবলুপ্তি ঘটে। এই আত্মমায়াই সগুণ ব্রহ্মের লীলাপুষ্টির জন্য মহামায়া নাম ধারণ করেন। চণ্ডীতে ইহাকেই মহামায়া জগদ্ধাত্রী বলা হইয়াছে। আবার ইনি আরাধনায় প্রসন্ন হইয়া অবিদ্যা মোহগ্রস্ত জীবকে উহার স্বরূপের সহিত যুক্ত করিয়া দেন। তখন তাহার নাম হয় যোগমায়া। এই মহামায়া ও যোগমায়া ব্রহ্মেরই মায়ার দুটি বিভাব মাত্র। এই মায়া কবলিত ব্রহ্মই সগুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্মে মায়ার প্রবেশাধিকার নাই। এই সগুণ ব্রহ্মই পুরাণাকারের নারায়ণ বা নারায়ণী। তন্ত্রে ইনি মহামায়া। বেদে ইহাকেই বলা হইয়াছে মুখ্য প্রাণ। যোগ দর্শনে বলা হইয়াছে স্থির প্রাণ। বস্তুত ব্রহ্ম ও তাহার আত্মমায়া অভেদ। লীলাভেদে তাহার বহু নাম হইয়াছে মাত্র। এখানে একটু ওয়েট করতো কল্যাণদা, এই পার্টটা। হুম। হ্যাঁ, বলো। হ্যাঁ, এই পার্টটা যদি একটু, কারণ এটা একটা লজিক্যাল এন্ড হলো, এটা যদি আমরা একটু আলোচনা করি। মানে মায়া কবলিত ব্রহ্ম হচ্ছে সগুণ ব্রহ্ম, তার মানে সত্য রজতম এই তিন গুণের সমন্বয় হচ্ছে। তাহলে সবই যদি ব্রহ্মময় হয়, তাহলে তো এই যে সগুণ ব্রহ্ম আমরা যে দেখছি, আমি তুমি আমরা সবকিছু, এগুলো তো ব্রহ্মেরই প্রকাশ। কিন্তু বলছে যে এখানে আমরা যখন দেখছি ব্রহ্মকে এরকম টুকরো টুকরো ভাবে, সেইগুলো হচ্ছে গিয়ে সগুণ ব্রহ্ম। সগুণ ব্রহ্ম মানে নির্গুণ ব্রহ্ম যেখানে, সেটা নিরুপাধিক, সেটা একেবারে অসীম অনন্ত। তার কোনো মানে সে কোনো গুণ রহিত, সত্য রজতম সবকিছুর পার। সেখানে শুধুমাত্র সেটা অনুভব গম্য, সাধনায় তপস্যায়। তো সেই জন্য বলছেন যে আমরা যে জগৎ জীবন যা কিছু দেখছি, এগুলো সগুণ ব্রহ্মের খেলা, এবং এগুলো মায়ার দ্বারাই এগুলো সম্ভব। মায়াময় বিশ্বটাই সগুণ ব্রহ্ম হিসেবে আমরা দেখছি। তো সেই জন্য বলছেন যে নির্গুণ ব্রহ্মে মায়ার প্রবেশাধিকার নাই। নির্গুণ ব্রহ্ম যেখানে, যেখানে সমাধিস্থ চেতনা, সেখানে কিন্তু মায়ার কোনো উম, মানে সেখানে হুম মায়ার কোনো প্রকাশ নেই। তো এই সগুণ ব্রহ্মই পুরাণাকারে নারায়ণ বা নারায়ণী। আসলে আমাদের যে দেবদেবীর মূর্তিগুলো আমরা যে উপাসনা করি, তারা কিন্তু সগুণ ব্রহ্ম, তারা ব্রহ্মই। দেবদেবীর মূর্তি যেটা সাধকানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা, এরকম কথা আছে। তো সাধক যে তার মনোবৃত্তি অনুযায়ী দেবতা বা দেবীর উপাসনা করে থাকেন, এবং সেটা কিন্তু ব্রহ্মেরই প্রকাশ। ব্রহ্মই আমাদের কৃপা করার জন্য সেই রূপে আবির্ভূত হয়েছেন, এবং সেখানে সগুণের সাহায্য নিতে হয়েছে, সেখানে মায়ার সাহায্য নিতে হয়েছে।
তো সেই জন্য আমাদের যে তন্ত্রের মহামায়া, বেদে যাকে মুখ্য প্রাণ বলা হচ্ছে, যোগ দর্শনে বলছে স্থির প্রাণ, অর্থাৎ প্রাণের সাধনা করে তবেই তো আমরা এই এদের কাছে পৌঁছতে পারি। তো সেইগুলোই মানে ব্রহ্মেরই প্রকাশ এবং ব্রহ্মেরই এই ধরনের স্বরূপ স্বরূপ ব্রহ্ম, সেই জন্য বলছে সগুণ ব্রহ্ম এরা। এবং যার জন্য সমাধি তো দুরকম আছে, নির্বিকল্প, সবিকল্প। সবিকল্প সমাধি যেটা, সেখানে তো এই আহ আত্মার দেব বা দেবী তার সাধনায় নিমগ্ন হয়ে সাধক আত্মহারা হয়ে যান, সেটাকেই সবিকল্প বলছে। আর নির্বিকল্প যেখানে একেবারে নিশ্চিহ্নে নিঃ মানে সম্পূর্ণরূপে নিশ্চিহ্নের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। তো সেই জন্য বলছে যে ব্রহ্ম থেকেই এসেছেন এরা, এরা ব্রহ্মেরই মূল, সেই অদ্বৈত ব্রহ্মেরই প্রকাশ, কিন্তু ব্রহ্ম থেকে এবার এরা আমাদের সাধনার সুবিধার জন্য তারা এই ব্রহ্ম আর তার আত্মমায়া, আত্মমায়ায় আমি সৃজন করি, গীতায় আছে কিন্তু, যে আমি কি যখন মনে করি, আমি যখন ওই যখন ওই পৃথিবীর ইয়ে হয় আর কি, যদা যদা হি ধর্মস্য, এই শ্লোকটার মধ্যে আছে, তখন তারপরেই আছে যে আমি আত্মমায়ায় আমি নিজেকে সৃজন করি, তদাত্মানং সৃজাম্যহম, সেটা আত্মমায়ারই প্রকাশ। তাহলে তিনি যে সৃজন করছেন আত্মমায়ার দ্বারা এখানে, সেটাও যে দেবদেবীর স্বরূপ, এটাও কিন্তু সগুণ ব্রহ্ম। এবং লীলাভেদে তার নাম হয়েছে, লীলা করার জন্য তারা পুরাণের বিভিন্ন দেব দেবীর আমাদের তো পুরাণ, অনেকগুলো পুরাণ আছে, তো সেখানে দেবদেবীর যে লীলা, এগুলো সগুণ ব্রহ্মের লীলা। নির্গুণ ব্রহ্মে কোনো এরকম লীলার প্রকাশ নেই। সেটা বসে আছে কি? হুম। তো তো ঠিক আছে, তো এটাই। বাকিরা একটু মাইকটা মিউট করলে ভালো হয়, যারা হ্যাঁ, মানে একটু মিউট করে বলছেন না। রাখো, যে বলার আগে হ্যাঁ। মাইকটাকে খুলে দাও। হুম হুম হুম। তো তো হ্যাঁ, এই এই যে মায়া, ব্রহ্ম মায়া এবং দ্বৈত ভাব, এই সৃষ্টি এবং প্রাণ, এখানে কোনো কারুর কোনো কমেন্ট আছে, কিছু কোয়েশ্চেন্স আছে এই পার্টটায়, আহ, তো আমরা আলোচনা করতে পারি। না, আমার তো কিছু নেই, ঠিকই আছে মানে। হুম। কারুর ইয়ে না থাকলে তাহলে হুম একটা ছোট্ট জিনিস, আহ, এখানে আহ, একটা সুন্দর এ আছে, আহ, শ্রীরামকৃষ্ণকে হুম ডাক্তার মহেন্দ্রলাল সরকার, এবং ডাক্তার মহেন্দ্রলাল সরকার যখন শ্রীরামকৃষ্ণের ক্যান্সার হয়েছিল চিকিৎসা করতেন, উনি তো আহ, বিজ্ঞান ভিত্তিক ছিলেন। হুম আহ, তো উনি উম, প্রশ্ন করেছিলেন, সঙ্গে স্বামী বিবেকানন্দ ছিলেন। তো জিজ্ঞেস করেছিলেন এই কালী কে, আর বলেছিলেন এই কেলো কালীকে, সেরকম কালো, এই কেলো কালীকে তুমি পূজা করো কি? তো কালী ইয়েটা কি? আর তলায় ওই ওরকম শিব কেন আহ, পড়ে আছে? তো শ্রীরামকৃষ্ণ সেখানে খুব সুন্দর একটা জবাব দিয়েছিল। এই জবাবটা খুব মানে প্রাসঙ্গিক। তো শ্রীরামকৃষ্ণ বলছে যে, যে কাল, মহাকাল, যে কালের সঙ্গে রমণ করে সেই হচ্ছে কালী, এবং সে কালী মায়ারূপে বিশ্বকে সে ধারণ করে আছে, এবং সেই বিশ্ব যেটা মায়াময় সে সেই চালনা করছে, এবং সে মায়ারূপে সেটাকে ধারণ করে আছে প্রকৃতি। সেই জন্য সে হচ্ছে কালী, সে প্রকৃতি, সে ধারণ করেছে, সে ধারণ করার শক্তি পুরুষের নেই, ধারণ নারীকেই ধারণ করতে হবে, সেই জন্য সে ধারণ করেছে। আর শিবরূপী ব্রহ্ম সব সেজে তার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে ব্রহ্ম সবার পিছনে তার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মায়ার মায়া খেলা সে দেখছে, সেই জন্য শিব সব রূপে আহ হুম তলায় আহ বসে আছে।
এবং এটা যদি স্বামী এটা আরেকটা যে ব্যাপারটা আছে। তো তারপরে এ জিজ্ঞেস করলো ডক্টর সরকার যে তাহলে কালি কালো কেন? উনি যেটা যেভাবে বলছেন, তাহলে কালি কালো কেন? অন্য কোনো সুন্দর রং হতে পারতো না? তো তারও একটা সুন্দর জবাব শ্রীরামকৃষ্ণ দিয়েছিল, যে সৃষ্টি এবং সেই মায়া। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে কালী, এই যে আকাশ, আকাশকে তুমি যদি উপরে দেখো, সেটা হচ্ছে মায়া, তার রং নীল। ওটা কি কোনো নীল রং? এবং যখন সমুদ্র, যখন তুমি সমুদ্রকে দেখো, সেটাকে তুমি গাঢ় নীল দেখতে পাবে। কিন্তু সে সমুদ্রের জল যখন হাতে করে একটু তুলে নাও আচমন করে, তখন সে সমুদ্রের জলে কোনো রং নেই, সে নির্গুণ নিরাকার। সে যে 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 রঙের উপর নিয়েছো, তুমি তোমার হাতের রঙই দেখতে পাবে। এইটা হচ্ছে নির্গুণ নিরাকার, এবং ওটা হচ্ছে ব্রাহ্ম সেরকম কালীর, কালীর কোনো রং নেই, কোনো কিছু নেই, সে মায়ার সৃষ্টি। যেভাবে মায়াকে আমরা দেখব, সেভাবেই আমরা এই মায়াকে পাবো। এবং এটাও স্বামী শ্রী শঙ্করাচার্য, 8 বছর বয়সী ছেলে, যখন তার গুরু কাছে সে গেছে, তার গুরু তাকে জিজ্ঞেসে ব্রহ্মকে, ব্রহ্ম এবং মায়া দুটোকেই এখানে সে ব্যাখ্যা করে দিয়েছে। স্যার, যখন 8 বছর বয়সে ছেলে যখন তার গুরুর কাছে গেছে, তখন গুরু তাকে জিজ্ঞেস করেছে তুমি কে। এবং সেটা যখন সে এক্সপ্লেন করেছে, সে নাহম মানে নিগেট, সে পুরো মায়াকে বলে গেল নিগেট করে। আমি কান নেই, আমি চোখ নেই, আমি আমি জীব নই, আমি কি বলে দুঃখ নই, আমি মোহ নই, আমি মাশ্চর্য নই, আমি জীবন নেই, আমি মৃত্যু নই, আমি নির্গুণ নিরাকার। তার মানে সেই নির্গুণ নিরাকারের সৃষ্টি এই মায়া। এবং সে বলছে যে আমি সবার পিছনে, আমি নির্গুণ নিরাকার, কিন্তু এই সব ইন্দ্রিয়র পিছনে আমি বসে আছি। যেটা শ্রীরামকৃষ্ণ বলেছে, সেই যে শিব, সব তার পিছনে, সে নিচে ব্রহ্ম তাকে ধারণ করে বসে আছে, এবং সব মায়া করে, সেই মহামায়া বা যোগমায়া তার লীলা করে যাচ্ছে। তো এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যা মায়া ও ইয়ে নিয়ে। তো আমরা এবার এগোতে পারি। শ্রীমদ্ ভাগবতের প্রথম প্রথম শ্লোকে পরম সত্য বিষয়ে যাহা বলা হইয়াছে, তাহা হইল সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। অর্থাৎ যাহাতে মায়া নাই, তাহাই পরম সত্য। সেই সত্যকে ধ্যান করি। বলা হইয়াছে সত্যে মায়া নাই। স্বভাবতই প্রশ্ন উঠিতে পারে, এমন কোন এমন কোন সত্য যাহাতে মায়া নাই? ভাগবত বলিয়াছেন, রীতের্থং যৎ প্রতীয়েত ন ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদা তদ্বিদ তদ্বিদ্যা আত্মানো মায়াং যদা ভাসু যথাতম। অর্থাৎ বিনা অর্থ, বিনা যাহা প্রতিভাত হইতেছে, অথচ আত্মাতে যাহা নাই, তাহাই আত্মার মায়া। আলো জ্বালাইলে যেমন অন্ধকার থাকে না, তেমনি আত্মজ্ঞান বা ব্রহ্মোপলব্ধি হইলে মায়া থাকে না। অর্থাৎ সর্বত্র ব্রহ্ম দর্শন হয়। যত্তৎ ব্রহ্ম পরং সূক্ষ্মং অশূন্যং শূন্য কল্পিতং ভগবান বাসুদেবেতি যৎ গৃহ্ণন্তি হিসাস্বতা। আত্মা বা ব্রহ্ম পরম সূক্ষ্ম, শূন্য নয়, অথচ মায়া না থাকায় শূন্যবোধ কল্পিত, যাহাকে ভগবান বাসুদেব বলা হয়। অতএব মায়া গুণময়ী, সত্য রজতম গুণান্তিকা, আত্মা এক এবং অদ্বিতীয়। মায়া না থাকায় সত্য রজতম গুণ, মায়া না থাকায় সত্য রজতম গুণ আত্মাতে নাই। তাই দ্বিতীয় রহিত আত্মা বা ব্রহ্মই নির্গুণ পরম সত্য। মায়া সম্পর্কে আর কিছু বলিবার, মায়া সম্পর্কে আরো কিছু বলিবার প্রয়াস করিতেছি। আচ্ছা, মায়া সত্য রজতম এই তিন গুণের সমষ্টি বলে গুণময়ী, এবং ঈশ্বরের স্বভাবভূতা বলিয়া দেবী। চেষ্টা করিয়া এই মায়াকে অতিক্রম করা যায় না। কারণ মায়া এমনই জিনিস যে যতই মায়াবন্ধন মোচনের চেষ্টা করা যায়, ততই মায়া জালে জড়াইয়া পড়িতে হয়, পরিত্রাণ পাওয়া যায় না। ঈশ্বর ইচ্ছাময়, তাহার ইচ্ছা শক্তির নাম মায়া, তাই মায়াও ইচ্ছাময়ী। এই ইচ্ছা শক্তি বা মায়া অব্যক্ত। মা নাস্তিবাচক শব্দ আর ইয়া অস্তিবাচক শব্দ, এই দুই অর্থের মিলনে যাহা হয়, অর্থাৎ যাহা এখনই আছে কিন্তু পরক্ষণই নাই, তাহাই মায়া। এই মায়া নির্ণয়ের অতীত, এই মায়া নির্ণয়ের অতীত অতীত
পদার্থ। সূর্যকিরণ যেমন শূন্য অদৃশ্য থাকিয়া জড় পদার্থে প্রতিফলিত হইয়া বিশ্বের যাবতীয় বস্তু আমাদেরকে গোচরীভূত করিতেছে, তদ্রূপ মায়াও অদৃশ্য থাকিয়া বিবিধ রূপে গুণে আমাদিগকে মুগ্ধ আবদ্ধ করিয়া রাখিতেছে। মায়াকে দূর করিয়া আত্মাকে দেখিবার আশা দুরাশা মাত্র, কারণ যাহার কোনো অবয়বই নাই তাহাকে বুঝিব বা কি প্রকারে। অতএব মায়ার আক্রমণকে দমনের চেষ্টা মাত্র না করিয়া কেবলমাত্র গুরুদত্ত সাধনের দ্বারা সর্বান্তকরণে কর্মের সেবায় রত থাকিতে পারিলে মায়া আপনা আপনি নিস্তেজ হইয়া যায়। এইভাবে ক্রমে ক্রমে অসারে মায়া ক্রমে অসারে মায়ার প্রভাব হইতে মুক্ত হইয়া শূন্য স্বরূপ আত্মায় থাকিতে পারা যায় এবং গুণাতীত হইয়া রূপজ্ঞ আকর্ষণে মোহগ্রস্ত না হইয়া উদাসীনবৎ হওয়া যায়। অতএব মায়াতীত হওয়ার জন্যই প্রাণের সঙ্গ করা অপরিহার্য। একমাত্র গুরু দত্ত সাধনের দ্বারাই ইহার প্রভাব হইতে মুক্ত হওয়া যায়। তো এখন এটা খুব ইন্টারেস্টিং পর্যায়ে, যখন মায়া এবং ব্রহ্ম এর থেকে প্রাণকর্মের দিকে ঠাকুর আস্তে আস্তে আসছেন। তো এই পার্টটা যদি কল্যাণ দা আপনি বলেন। আসলে আমাদের এই প্রাণকর্ম এখানে অন্যান্য পূজায় যেমন দেবদেবীর আরাধনা আছে, আমাদের এখানে তো সেই রকম দেবদেবীর ভূমিকা নেই। এখানে আছে এই জ্যোতিষ স্বরূপ, জ্যোতির ধারণা। তো এই জ্যোতি তো নিরাকার এবং ব্রহ্মজ্যোতি। এইখানে এই প্রাণকর্ম যত আমরা সাধনার দ্বারা যত আমরা এগিয়ে যেতে থাকি, সাধনাটা যত উত্তরোত্তর পারফেকশনের দিকে যায়, এই জ্যোতি ততই আমাদেরকে আমাদের চেতনা, চিন্তা, চেতনা, মন সবকিছুকে পরিপূর্ণ করে দেয়। এই জ্যোতি হলো একটা সূক্ষ্ম রূপ এবং এই জ্যোতি কিন্তু এখানে মায়ার কোনো সান্নিধ্য নেই। তো সেই জন্য ক্রমশই সাধনা করতে, প্রাণকর্মের সেবায় থাকতে থাকতে আমরা যখন লাহিড়ী বাবার কথা মতো ক্রিয়া করো আর পরাবস্থায় থাকো, এই ক্রিয়া করে ক্রমশ পরাবস্থার প্রতি যত বেশি নিমগ্ন হতে থাকবো, যত সেই আলোকময় দ্যুতিটা আমাদের সম্পূর্ণ সত্তা ঘিরে থাকবে, তত কিন্তু মায়ার আঙিনা থেকে আমরা নিজেদেরকে ডিট্যাচ করে ফেলতে পারছি। আমাদের সাধনা করে দিচ্ছে সেটা। সেই জন্য ঠাকুর বলছেন তাই যে শূন্য স্বরূপ, তখন এইভাবে ক্রমে অসারে মায়ার প্রভাব থেকে মুক্ত হইয়া শূন্য স্বরূপ আত্মায় থাকিতে পারা যায় এবং গুণাতীত হইয়া রূপজ আকর্ষণে মোহগ্রস্ত না হইয়া উদাসীন বোধ হওয়া যায়। তাহলে যখন যিনি এই ক্রিয়া এবং ক্রিয়ার পরাবস্থায় যিনি নিমগ্ন হয়ে আছেন, তার কাছে তো জগতের কোনো আকর্ষণই আর এন্ট্রি পাচ্ছে না, কোনো আকর্ষণই আর এখানে তার মধ্যে প্রবেশ করতে পারছে না। কাজেই এই সব কিছুর মধ্যে থেকেও তিনি নেই, তিনি উদাসীন হয়ে থাকেন। আর এই কোন রকম জগতের যত রূপ, রস, গন্ধ, বর্ণ, স্পর্শ, কোনোটার আকর্ষণ তাকে বিচ্যুত করতে পারছে না। সেই জন্য এই যে সাধনা আমরা করছি, এটা ব্রহ্মের সাধনা। এটা সগুণ ব্রহ্ম নয়, নির্গুণ ব্রহ্মের সাধনা। এবং এই রূপজ আকর্ষণের থেকে সরে প্রাণের সঙ্গ করে এই গুরুদত্ত সাধনার দ্বারা আমরা মায়ার প্রভাব থেকে ক্রমশ নিজেদেরকে মুক্ত করতে পারি। এই তো আমি এখানে দুটো ভাগে আসছি, তারপর আমি আপনাকে একটা একটা পয়েন্টে একটু আলোচনা করব। তো এখানে আমরা যদি দেখি এই সৃষ্টি তত্ত্বটা, আমি যদি এবার তার একটা পার্ট যদি মানুষ তত্ত্বে দেখি, সেখানে ঠাকুর যেটা লিখছেন, যে ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের শরীর হচ্ছে আহ, সেই মায়া সৃষ্টি, প্রকৃতি। আমাদের শরীর হচ্ছে প্রকৃতি এবং সেই মায়া ইন্দ্রিয়, শরীর মানে শরীর তার ইন্দ্রিয়, এই নিয়ে সে মায়ার সৃষ্টি করছে। সে মায়ার পিছনে চুপচাপ সব রূপে দাঁড়িয়ে শুয়ে আছে আমাদের প্রাণ, বা যাকে আমরা আত্মা বলি। তার তার তো কোনো কর্ম নেই, কিছু নেই, সে বোম বোম বলা শিব। আর আমাদের শরীর,
আহ এটা হচ্ছে সে মায়া, এবং এই লীলাটাই তো চলছে। আমাদের ইন্দ্রিয়গণ লীলা করে চলছে, এবং সেখানে ঠাকুর লিখছে এর থেকে বেরোনোর জন্য প্রাণ কর্মের মানে একটা উপায় হচ্ছে, যেটা হচ্ছে কি প্রাণ কর্ম। সে প্রাণ দিয়ে করে সেই বাসুদেব তো আমারই আত্মা, এবং সে আহ, আমারই শরীরে শেষ প্রকৃতিতে বিরাজমান, এবং আমরা সেই আহ, আত্মাকে পরিচয় করার চেষ্টা করছি। তো কল্যাণ দা, এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমিটাকে, আত্মাটা আমি নই, কারণ আমি আত্মাকে চেনা, আমি আত্মা অব্দি পৌঁছানোর চেষ্টা করছি। তো সেই আমিটা কে, যে আমি সাধনা করে আত্মাকে পৌঁছানোর চেষ্টা করছে? সে আমি তো আমার শরীর নয়, শরীর তো জড়। সাধনা তো এই শরীরেরও একটা ভূমিকা আছে। স্থূল দেহটা তো সাধনা যখন করছেন সাধক, এই দেহের মধ্যেই তো তিনি, এই রূপের মধ্যেই তো তিনি অরূপের সন্ধান করছেন। কাজেই মায়ার বদ্ধ থেকে তিনি মায়ার অতীত হতে চাইছেন। তিনি জীবাত্মা থেকে পরমাত্মায় দিকে যাচ্ছেন। তো সেই জন্য শরীর একদম ইগনোর করা তো যাচ্ছে না, আমি যতক্ষণ আমাদের সাধক অবস্থাটা আছে। এইবার সাধনা করতে করতে তারপরে দেখা যাচ্ছে শরীর আছে মাত্র এই পর্যন্ত, কিন্তু মায়ার আঙিনা থেকে সাধক নিজেকে মুক্ত করে নিতে পেরেছেন। তো এখানে যে প্রশ্নটা হচ্ছে, শরীর তো জড়, হুম। কর্ম তো শরীরের হয় না। হুম। কান তো শুনলো, শরীর। হুম। ইন্দ্রিয় হচ্ছে শরীর। হুম। হ্যাঁ, সেই হুম। ইন্দ্রিয় থেকে চোখ হচ্ছে শরীর। চোখ তো একটা সুন্দর জিনিসকে দেখলো, সেই দেখের যে লোভের সৃষ্টি কিন্তু শরীরে হলো না, সেই লোভের সৃষ্টিটা কিন্তু সূক্ষ্মে হলো। শরীর তো একটা জড় পদার্থ, সেই লোভে আমার লোভটা হলো, ফুলটা ঠিক লাগলো, আমি গাছ থেকে ফুলটা ছিঁড়ে নিলাম। সেটা যদি আমি অন্যায়ভাবে ছিঁড়ি তো আমার একটা কর্ম হয়ে গেল। সেই কর্মটা তো শরীরের হলো না, শরীরকে তো কেউ ইনস্ট্রাকশন দিচ্ছে, লোভ তো কেউ করছে। হ্যাঁ, তো প্রকৃতপক্ষে সেটা মানে যদি আমরা বলি সেটা হচ্ছে মন। হুম। কর্ম মনে হচ্ছে, কর্মের ইয়ে হচ্ছে, এবং প্রাণ কর্মটা মনই করছে শরীরের থ্রু দিয়ে। হুম। মনে যদি কর্মের যদি, সেই ঠাকুর বলতেন না, দুটো ঘোড়া, উদ্দাম এবং হুম। কি উদ্দাম এবং উৎসাহ, এ দুটো জিনিস চাই, তবেই হুম। ক্রিয়া হবে। হুম। তো ঠাকুরের সেই উদ্দাম এবং উৎসাহ কিন্তু মনের সৃষ্টি। হুম। হুম। তো তার মানে যে প্রাণ কর্মে তো আমি সেই প্রাণ মানে সেলফ রিয়েলাইজেশন বা আত্মজ্ঞান বলি। তো আমি তো আমার আত্মকে জানার চেষ্টা করছি, আর যেহেতু আত্মা ব্রহ্মের সঙ্গে কানেক্টেড, তারই স্বরূপ, তো হুম। আত্মাকে জানলেই ব্রহ্মজ্ঞানী আমি হয়ে হুম। গেলাম। হুম। এটা একটা শর্টকাট উপায় খুব, কারণ আমি হুম। সেটা হুম। আত্মাকে জানার চেষ্টা করছি। হুম। হুম। তো হুম। সেখানে আমি কে, আমি কি মন, না আমি কি দেহ? এখানে আমিটা কে, যে জানার চেষ্টা করছে? দেহর জানার উপায় নেই, এবং এটা সূক্ষ্মে হয় মন হবে, নয় মনের কোনো পার্ট হবে। এটি কে? অ্যাকচুয়ালি ব্রহ্মজ্ঞানের দৃষ্টিতে দেখলে তো সেই আমি মানে, আমির তো দুটো ভাগ, কাঁচা আমি আর পাকা আমি। তার মানে একটা আমি মায়াবদ্ধ জীব, আর একটা আমি হচ্ছে মায়া মুক্ত, আমার যে স্বতন্ত্র সত্তা, যেটা ব্রহ্মর সঙ্গে অভিন্ন। তো এখানে আমি বলতে তো আমি সাধারণ জীবই তো সাধনা করতে বসছি, তখন তো মায়াময় প্রাণী ছাড়া আমি আর কিছু নই। কাজে এখানে আমি বলতে আমি নিজের এই দেহটাকেই ভাবছি, আমার নিজের এই সমস্ত সত্তাটাকেই ভাবছি। সাধারণত তাই হয়। সাধনা করতে না, করতে আমি বুঝতে আপনি পারি যে যে আপনার আমি দেহকে ভাবছেন, সে উম, আপনিটাকে, যে দেহকে ভাবছি? বেদান্তের দৃষ্টিতে তো আলটিমেটলি ব্রহ্ম ছাড়া কিছু নেই। কাজে এই দেহটাও মায়া রূপে কল্পনা করা দেহ, কল্পনা করা একটা শরীর। কিন্তু যতক্ষণ সেই চেতনাটা দৃঢ় না হচ্ছে, ততক্ষণ তো এটা শুধুমাত্র একটা একাডেমিক বস্তু হয়ে থাকছে। সেই কারণে আমরা আমার আমিটা, আমি যদি ভাবি যে আমি সেই নিত্য বুদ্ধ মুক্ত ব্রহ্ম, তাহলে তো সাধনার প্রয়োজনই নেই, সাধনা শেষ। তাহলে তো আমি ব্রহ্মজ্ঞানে সেই চরম ভূমিতে পৌঁছে গেলাম। কিন্তু সেই ভূমিতে পৌঁছবো বলেই তো এত কসরত, এত প্রচেষ্টা, যা কিছু। কাজে এই প্রচেষ্টাটা কে করবে? ব্রহ্ম নিজে তো নিজের জায়গায় পৌঁছবে না, কাজেই জীব ভাবটাই করবে। এই জীব ভাবটাই হচ্ছে মায়াবদ্ধ জীব। কাজে আমি যখন সাধনা করছি, সে আমি কিন্তু আমি মায়াবদ্ধ জীবই করছি। তারপরে গুরু কৃপায় সাধনা করতে করতে আমি মায়ামুক্ত হচ্ছি।
আমি তো ভাই এটুকু বুঝতাম। হুম। কারোর কোনো এখানে কমেন্ট আছে বা প্রশ্ন আছে? ঠাকুর একটা কথা বলতেন, সেটা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আমাদের এই শরীর দিয়ে শরীরের উত্তরণে যেতে হয়। আর কেউ? ঠাকুর যেটা বলতেন যে মনের যে আরো স্তর আছে, আহ, উম, বুদ্ধি, চিত্ত, অহংকার, তো এর মধ্যে কোনো পার্ট হবে কি মানে আমি যখন সাধনা করছি? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মনোময় কোষ। চিত্ত তো সবার উপরে বসে আছে। যে যে মনের যদি আমি দেখি মনের কোন জায়গায় উৎপত্তি হচ্ছে, আমি ক্রিয়া করব। আহ শরীর তো, শরীরকে ইনস্ট্রাকশন মন না দিলে শরীর কিছুই করবে না। তো জীবাত্মা তো আমি ধরলে আমার জীব এবং তার সঙ্গে যে মনটা তার আছে, এই দুটোর কম্বিনেশনই হচ্ছে শরীর, আত্মা তার পিছনে। হুম। আমরা যদি তিনটে এন্টিটি দেখি, তো একটা হচ্ছে শরীর, জড় শরীর। মানুষের যখন মৃত্যু হয় সেই শরীরটা পড়ে থাকে, জড়। আর তাকে চালাচ্ছে হচ্ছে যে রথটাকে চালাচ্ছে পঞ্চরথ, পঞ্চ ইন্দ্রিয়কে চালাচ্ছে কে? সে বসে আছে তো পিছনে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ। তিনটে পার্ট, বিজ্ঞানময় কোষ, মনোময় কোষ। তো বিজ্ঞানময় কোষ তো হচ্ছে জ্ঞান ভান্ডার। কিন্তু যেখানটায় প্রশ্নটা আসছে, বা আমি যদি মানে বিজ্ঞান দিকে বলি, যে যে পয়েন্টে গিয়ে কোয়েশ্চেনিংটা হচ্ছে, আমি যদি মানে সেই জায়গাটা হচ্ছে মনোময় কোষ। মানে আমি যদি কোনো জিনিস ভাবি, বা কোনো কোনো একটা ফুল দেখি, বা কোনো কিন্তু যে আমার লোভটা জন্মাচ্ছে, তো বা ঘ্রাণ, তো যদি আমি রসগোল্লা বা ইয়ে দেখি, তো ব্যাপারটা হচ্ছে রসগোল্লাটা তো আমি দেখলাম দোকানে, এবং যে দোকানে রসগোল্লা দেখলাম, যে লোকটা রসগোল্লা খায়নি সে রসগোল্লা দেখে তার কিচ্ছু হবে না। যেই লোকটা রসগোল্লা খেয়েছে, স্বাদ তো জিভ নিয়েছে, সেই জিনিসটা ব্রেনে বিজ্ঞানময় কোষে রেজিস্টার্ড করা আছে। এবং যখন সেটা ব্রেনে বিজ্ঞানময় কোষে রেজিস্টার্ড করা আছে, আমি যখন আবার রসগোল্লাটাকে দেখলাম, সে মনোময় কোষ ওখান থেকে, যদি আমি বিজ্ঞানে খেলে ডেটাটা নিয়ে এলো, ডেটা নিয়ে এসে সেই যে স্বাদ, সেই স্বাদটাকে রিফ্লেকশন করে দিল। সেই স্বাদটাকে রিফ্লেকশন করে দিয়ে সে তখন বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিতে পারে। সে নিজেকে নিজে বোঝাতে পারে যে এটাকে, পয়সা থাকে তো পয়সা দিয়ে কিনে নাও, ট্রানজাকশন কমপ্লিট। পয়সা নেই, কিছু নেই, চুরি করে নাও, ট্রানজাকশন কমপ্লিট। বা কেনার ক্ষমতা নেই, দেখে জিভে জল এসে গেল, বাড়ি চলে যাও, সেখানেও ট্রানজাকশন কমপ্লিট। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে সেই মনোময় কোষ, যার মধ্যে এই প্রশ্নটা এসছে, আমি কে? এই প্রশ্নটা তো আত্মাতে আসেনি, শরীর তো জড়, তার মনে তার তো প্রশ্নই আসবে না। আমরা বলি মনে প্রশ্ন আসে। তো সেই জায়গাটায় যেটা মনে হয় সেটা হচ্ছে আমি কে, সেটা প্রশ্ন আসবে মনোময়, যে মনের মনের ওই পার্টটাতে। তার উপরে হয়ে গেল চিত্ত, সে সবার বাইরে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি দেখি, তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মনোময় কোষ, এবং মনোময় কোষের সে পদ্ধতিটা তাকে গুরু শিখিয়েছে। পদ্ধতিটা কে শিখিয়েছে? গুরু শিখিয়েছে। পদ্ধতিটা কে ধরে রাখলো? মন। আমার শরীর তো পদ্ধতি ধরেনি, ঠাকুর আমাকে ক্রিয়া এভাবে করতে হয় বলেছে। আমার যদি চেতনাটা সরে যায়, আমি কিছু করতে পারবো না। তো এই যে ক্রিয়াটা করাচ্ছে, তো সেটা তো মন পিছন থেকে চালনা করছে, এভাবে শ্বাসটাকে টানো। বা ব্রেন, ব্রেন যদি শ্বাসটা নেওয়া বন্ধ করে দেয়, বা কি বলে, ব্রেনের যদি ওর জায়গায় কাজ বন্ধ করে দেয়, মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেবে। সিম্পলি বডিটা শ্বাস নেওয়া বন্ধ করে দেবে, কারণ ব্রেন ইনস্ট্রাকশন দেয়নি। তো সেই দিকে যদি মনে হয়, তো সেটা মনের মনোময় কোষ। এবং জীবাত্মা, যেটা কল্যাণদা বললেন যে জীব, জীব তো শরীর আর ওই মনের পার্ট নিয়ে টোটালিটিটা হচ্ছে জীব। ওটাকে যদি আমরা একটা ইউনিট ভাবি, আর তার উপরে বসে আছে আত্মা, তাহলে আরো বিশ্লেষণ করলে এটা অনেকটা এরকমই দাঁড়ায়। এবং সেটা যেটা কল্যাণদা বললেন, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা যদি ধরি, জীবের মন আর জীবের শরীর, কারণ এই বইতে মন, শরীর আর আত্মা তিনটা পার্ট করে কিন্তু ঠাকুর লিখেছেন, এবং এর পরেই মনটাকে বিশ্লেষণ করছে। তো এটা এভাবে দেখলে এভাবেও দেখা যায়। আবার এক ইউনিট করলে, যেভাবে কল্যাণদা বলল, যে এটা জীবাত্মা, জীবাত্মা সাধনা করছে এখানে, জীবের শরীর জড়তা প্লাস তার মন, দুটো মিলিয়ে এক জীবাত্মা হয়ে গেল। এবং সে জীবাত্মা
শরীর দিয়ে শরীর করলো, শরীরকে চালনা করে মন, তো মন চালিয়ে দিল। তো এটা এই আর কি। এটা কিন্তু একটু অন্যভাবেও দেখা যেতে পারে, যতক্ষণ আমাদের মধ্যে তিনটে গুণের খেলা চলে তখন মনটা মন, যখন তিনটে গুণের খেলা থেমে যায় তখন মনটা আপার লেভেলেই আত্মায় পরিণত হয়। কারেক্ট, কারেক্ট। তো চলো এবার এগোনো যাক। হুম। তাই বলিতেছি, হে মূঢ় মন, এই পৃথিবীতে তোমার কত শত জন্ম অতীত হইয়া গিয়াছে, তাহার হিসাব কি তুমি রাখিয়াছ? তোমার কত অনন্ত কোটি জন্ম কত দুঃখে কষ্টে অতিবাহিত হইয়াছে, তাহার ইয়ত্তা নাই। যতবারই পৃথিবীতে আসিয়াছ এবং আসিতেছ, ততবারই কাঁদিতে কাঁদিতে চলিয়া যাইতেছ, কিন্তু তবুও আত্মানুসন্ধান করিতেছ না। কি ভ্রান্তি তোমার! কে যে তুমি তাহা জানো না, অথচ এই দেহে থাকিয়া দেহটাকেই আমি আমি ভাবিয়া কাল কাটাইয়া চলিয়া যাইতেছ। পুনঃ ভবে আসিয়াছ অনন্ত হইতে, পুনঃ ভবে আসিতেছ অনন্ত হইতে কৌতুকের কারণে তুমি দেহটি সৃষ্টি করিয়াছিলে তখন। অতঃপর নিজ আত্মমায়ায় আপনাকে ভুলিয়া তুমি এখন বদ্ধ জীবে পরিণত হইয়াছ। পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা প্রভৃতি কত রূপে আসিয়া নিদারুণ দুঃখ ভোগ করিয়াছ। বৃক্ষরূপে জন্মগ্রহণ করিয়া কালে যেমন প্রতিবার অসমর্থতা হেতু সর্বপ্রকার নির্মম অত্যাচার সহ্য করিতে হইয়াছে, ঠিক তেমনি প্রকৃতির পরিণাম হেতু অসংখ্য প্রাণী দেহ ধারণ করা কালেও দুর্বল হইয়া সবলে সর্বপ্রকার অত্যাচারে কখনো উৎপীড়িত লাঞ্ছিত, কখনো তাড়িত বিপর্যস্ত হইয়া নিদারুণ যাতনায় হাহাকার করিতে হইয়াছে। আবার কখনো বা অন্য জীব বা প্রাণী কর্তৃক ভক্ষিত হইয়াও অকাল মৃত্যুর মুখে পতিত হইতে হইয়াছে। এইভাবে কত শত জন্ম অতীত হইয়া গিয়াছে তোমার। অতঃপর অশেষ সুখী অনন্ত স্বরূপ পরমেশ্বরের করুণায় একদিন সর্ব বিষয়ে স্বাধীনতা প্রযুক্ত দুর্লভ মানব জন্ম লাভ করিয়াছ। আর আলস্যের কালক্ষেপ করিও না। সত্যদ্রষ্টা ঋষিগণের অমোঘ বাণী, এই দুর্লভ মানব জীবন লাভ করিয়া ব্রহ্মকে বা আত্মাকে না জানিয়া আত্মঘাতী হইয়া বসে থাকিও না। উৎকৃষ্টত জাগ্রত, উঠো জাগো, শ্রেষ্ঠ আচার্য সমীপে গমন করিয়া আত্মতত্ত্ব অবগত হও। এখানটা হে একটু, মন। এক হ্যাঁ, মিনিট, তো এখানটা হ্যাঁ, একটু। হ্যাঁ। তো সেই যেরকম আগেরটা পড়লাম, এবার কিন্তু ঠাকুর সিধা মনে এসে মনকে ইনস্ট্রাকশন দিচ্ছে, মনকে বলছে। এখন ঠাকুর কিন্তু শরীর থেকে মনে চলে এসছে। তো কল্যাণ দা, এই পার্টটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, তার মানে এটা তো একটা ইমোশনাল অ্যাপিল। ঠাকুর বলছেন যে আমাদের কত কত জন্ম আমরা গ্রহণ করেছি, বৃক্ষ কীট পতঙ্গ লতা অন্যান্য প্রাণী হয়ে, তারপরে সেখান থেকে মানুষের যে দেহ পেয়েছি, মানুষের অবয়ব পেয়েছি। তো সেই জন্য ঠাকুরের এটাই ছিল যে কত জন্ম অতীত হয়ে গেছে, আরো কত জন্ম কেটে যাবে। যাবত জননম তাবত মরণম তাবত জননী জঠরে শয়নম, শঙ্করাচার্য যে বলছেন। হুম, অর্থাৎ আমাদের এই পৃথিবীর শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা। তাই ঠাকুর এটা অ্যাপিল করছেন যে আর আলস্যে কালক্ষেপ করিও না। ঋষিদের যে অমোঘ বাণী, এই দুর্লভ মানব জীবন লাভ করিয়া ব্রহ্মকে বা আত্মাকে না জানিয়া আত্মঘাতী হইয়া বসিয়া থাকিও না। আত্মাকে যে জানে না সেই আত্মঘাতী, এটা একটা কিন্তু সুন্দর হুম, ভার্সন। হুম, 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 যে আত্মঘাতী বলতে আমরা জানি যে সুইসাইড। সুইসাইড তো দেহটাকে শেষ করে দেওয়া হলো। কিন্তু আত্মাকে যে জানছে না, সে কিন্তু সত্যিকারের আত্মঘাতী, এটা ঘটনা। তো তাই বলছেন যে তুমি ওঠো, তুমি জাগো, তুমি গুরুর কাছে যাও, গিয়ে আত্মতত্ত্ব জানো, তুমি সাধন রহস্য তুমি জানো, জেনে সেই মতো ভাবে তোমার জীবনটাকে পরিপূর্ণ করে তোলো, জীবনের অপূর্ণতা গুলোকে পূর্ণ করো, তুমি নিজেকে সফল করে তোলো। এইটাই ঠাকুরের খুব সুন্দর একটা ইমোশনাল অ্যাপিল টু দ্য কমন মাল্টিটিউড। জানা, তুমি এবার কন্টিনিউ করতে পারো। হ্যাঁ। হে মন, একবার তুমি জ্ঞান দৃষ্টিতে জগতের চারিদিকে ভালো করিয়া চাহিয়া দেখো, কিরূপ অসহায় অবস্থায় জীব জন্ম মৃত্যু রূপ মহাদুঃখ ভোগ করিতেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্রেরা পরস্পর নিজে নিজে স্বার্থ লইয়া মারামারি হিংসা দেশ ইত্যাদি নানা প্রকার অশান্তিতে কালক্ষেপ করিতেছে। আর দেহ, ইহার তো কথাই নাই, শরীরং ব্যাধি মন্দিরম। শরীর ধারণ করে নেই জরা ও ব্যাধি, ইহার সহিত ছায়া নাই অনুগমন করে। নিত্য নব নব ব্যাধির কবলে পড়িয়া এই দেহ কালক্রমে জরাজীর্ণ হইতেছে। প্রতি পলে পলে কাল তাহাকে গ্রাস করিতেছে। সুতরাং দেহাভিমানী জীবের এই দেহ কখন কোন মুহূর্তে যে ক্ষণস্থায়ী শিশির বিন্দুর ন্যায় ঝরিয়া পড়িবে তাহার কোনো ঠিক নাই।
এমনকি মাতৃগর্ভস্থ শিশুও মৃত্যু মুখে পতিত হইয়াছে। ইহাই যেন অনিত্য সংসারের নিত্য ঘটনা। মরণের কোনো নির্দিষ্ট সময় নাই। তাই জগৎগুরু শঙ্করাচার্যের অমোঘ বাণী, মা কুরু ধন জন যৌবন গর্বং হরতি নিমেষং কাল সর্বং। কদাপি ধন ও যৌবনের গর্ব করিও না, যে কোনো মুহূর্তে কাল তোমাকে গ্রাস করিতে পারে। অতএব কাল গর্ভ পতিত হওয়া এই শরীরের অবশ্যম্ভাবী পরিণতি। এই প্রসঙ্গে স্মরণীয় মরমিয়া কবির উক্তি, এসেছিলে যবে আঁধার হইতে, না ছিল তখন বলিতে আপন, তপন আলোকে স্নেহ প্রীতি ডোরে, স্বজনে পরালো মায়ার বাঁধন। হেরিলে নয়ন স্নেহময়ী মাতা, লালন পালনে পালনে জন্মদা পিতা, কত পরিজনে করিল যতন, বুকে পিঠে লয়ে মোহের নাচন। এসেছিলে একা, যেতে হবে একা, কালের এ নিয়ম নাহি কোনো ঠেকা। প্রকৃতির এই জন্ম মৃত্যু খেলা, জীবের সৃষ্টি মৃত্যুরই কারণ। যতটুকু থাকা ততটুকু ফাঁকা, মহাশূন্যে মরীচিকা রেখা, মুছে যাবে নীরে আমি চিরতরে, বিদায় কালীনে ভাসিবে নয়ন। বিধির বিধানে গমনাগমন, চক্রাকারে জীব ঘুরে অগণন, কেহ আগে যায় অন্যে পরে যায়, কর্মফল ভোগ কালেতে নিধন। হ্যাঁ, এখানে মৃত্যু এখানে করো মৃত্যুর থেকে নতুন নতুন অধ্যায় অ্যাকচুয়ালি, নতুন শুরু হচ্ছে। তো এখানটা যেখানে আহ, খুব সুন্দরভাবে যে জিনিসটা আমরা আগে বলছিলাম, আহ, ঠাকুর আহ, দেহ আর মনকে কিন্তু আলাদা করে দিয়েছে। সে বলছে দেহটা কি, আহ, মনটা কি, এবং উম, পুরো ইনস্ট্রাকশন যে মন চলে যায়। এবং এখানে একটি তৃতীয় তৃতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে চেতনা। তো এই যে মনের সঙ্গে যে চৈতন্য স্বরূপ, এবং সেটাকে মানে চিত্ত বলা যেতে পারে, যেটা মনের চৈতন্য স্বরূপ। কারণ মনের তো বিভিন্ন স্বরূপ আছে, মনের যে চৈতন্য স্বরূপ, যেটা মানে মন থেকে কাম ক্রোধ লোভ সব কোষ বাদ দিয়ে যেটা বাঁচলো, সেই চৈতন্য স্বরূপকেই এবার ঠাকুর আহ, পাঠটাকে অ্যাড্রেস করে, কারণ সেই চৈতন্য স্বরূপ হচ্ছে আবার আত্মা স্বরূপ। তো এখানে ঠাকুর বলছে সেই সেই মনকে যে বলছে যে তুমি একলা এসছো এবং একলা যাবে, এবং সেই যে চৈতন্য স্বরূপ যে সত্তা, যেটা সত্য, যেটা ব্রহ্মস্বরূপ, এবং যে বডি যেটা তৈরি হচ্ছে সেটা মায়া। সে মায়া, কত মায়া কাটিয়েছি, 84 লক্ষ যোনি আমরা পার হয়েছি, কত মায়া কাটিয়েছি। সেই মায়া কাটিয়ে আমরা সেই চৈতন্য স্বরূপ একের পর এক আহ, যোনি পার হয়ে আজ এই যোনিতে এসছে। এবং সেই চৈতন্য স্বরূপকে সেই যোনির থেকে এখন মুক্তি হওয়ার উপায় এই সাধনা, যেটা ঠাকুর বলেছে। তো উম, কল্যাণদা আপনার এই পাঠটা ইয়ে করে এটা দিয়ে আমরা আজকে ইয়ে করবো। মানে এটা বৈদান্তিকের দৃষ্টিতে পৃথিবীর ইভ্যালুয়েশন, যে আমাদের এই প্রকৃতির জন্ম মৃত্যু খেলা, জীবের সৃষ্টি হচ্ছে, মৃত্যু হচ্ছে, তারপরে মানে এ তো অনন্ত, চিরকাল চলেই যাচ্ছে। আমরা কখনো আনন্দিত হচ্ছি, কখনো মানে ক্রোধে ক্রুদ্ধ হচ্ছি, কখনো নয়ন জলে ভাসছি। তো এই যে এগুলো সবই কিন্তু মায়ার প্রকাশ, বিভিন্ন রকম ভাবে মায়ায় আচ্ছাদিত হয়ে জগতের সুখ দুঃখ গুলোকে নিয়ে আমরা বিভিন্ন রকম অভিব্যক্তি প্রকাশ করছি। আসলে কিন্তু বৈদান্তিকের দৃষ্টিতে এগুলো মায়া ছাড়া আর কিছুই নয়। কেননা এগুলো ওই এক একটা উম, তৈরি করা জিনিস। এগুলো কিন্তু মূল সেই ব্রহ্মের মানে চরম প্রকাশ, এগুলো কখনোই নয়। তো সেই জন্য বলছেন যে কেউ আগে যায় কেউ পরে যায়, কর্মফল ভোগ আমরা করি। এই তো শূন্যের মরীচিকা, মহাশূন্যে মরীচিকা রেখা, এই পৃথিবীতে আমাদের আসা যাওয়া। এই এই দার্শনিক এই কবিতাটা একটা দার্শনিক কবিতা, মানে যেটা জীবনের চরম সত্যটাকে, দর্শনের পরিভাষাটাকে কবিতার অবয়বে প্রকাশ করেছে। তো মূল সত্য সেটাই, যখন এই পৃথিবীতে আমরা এলাম তখন আপন বলতে কেউ ছিল না। আমার কর্মফল অনুযায়ী আমি ভূমি জন্মগ্রহণ করলাম যেখানে, সেখানে তারা ক্রমশ আপন হলো। এবং আপন মানে এত আপন হলো যে তাদেরকে, তাদের বিচ্ছেদ আমাদের কাছে কত একটা নিদারুণ নিষ্ঠুর ব্যাপার হয়ে দাঁড়ালো। এইভাবে আহ, পৃথিবী তো যেভাবে চলছে, প্রতিটা সংসার এভাবে আবর্তিত হচ্ছে।
তো সেই জন্য বলছেন তিনি যে জীব এইগুলো জীবের চক্রাকারে ঘুরে যাওয়া, যে বছরের পর বছর আমরা এইরকম ভাবে একটার পর একটা জীবন, এই জীবন লাভের আগে কত জীবন এইভাবে কাটিয়েছি জানি না, কিন্তু এগুলো ব্রহ্মজ্ঞান না হলে এই শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা চলতেই থাকে। তো সেই কথাই এখানে বলেছেন আর কি। তো কারুর কোনো আলোচনা বিষয়ে প্রশ্ন আছে? কারণ আজকে এখানেই আমরা এই পয়েন্টে আমরা শেষ করব, তো আলোচনা আমরা একটু করতেই পারি। উম, হুম। এমনিতে এতে বলা হয় যে অদ্বৈত যেতে বলে যে সৃষ্টি বলে কিছু নেই আর কি। এবং সৃষ্টির কারণ, সৃষ্টিটা এরকম হচ্ছে, এটা বেসিক্যালি একটা খেলা। খেলা, এবং এই খেলা চলছে আর কি। তো খেলায় আহ মানে আমরা সেই খেলার একটা পার্ট বেসিক্যালি। তো তাই যদি হয় এইরকম খেলে, মানে যতক্ষণ আমাকে, অর্থাৎ অর্থাৎ আমি ওই খেলার একটা যদি অংশ হই, তাহলে কখন আমার এই ইয়েতে যে মানে আহ, এই খেলা থেকে বেরিয়ে যেতে চেষ্টা করবে, সেটা কি আমার উপরে ডিপেন্ডেন্ট, নাকি যিনি খেলাটা খেলাচ্ছেন বা যিনি খেলাটা রচনা করেছেন তার উপরে ডিপেন্ডেন্ট? হুম। কল্যাণদা? এখানে একটা কথা আছে, বলছে যে মনুষ্য দেহ ধারণের আগে পর্যন্ত ক্রমমুক্তি, অর্থাৎ ওরকম ফর্মুলেট করা আছে যে পিঁপড়ের পরে মাছি হবে, মাছির পরে চামচিকে হবে, যা মানে এরকম এরকম হয়েছে, এগুলো ক্রমমুক্তি, একটার পর একটা ট্রান্সফরমেশন হবে। কিন্তু তারপরে যখন মনুষ্য জন্ম পাওয়া গেল, তখন আমাদের এই বিবেক বা বৈরাগ্য, মানে আমাদের অনেকগুলো বৃত্তি, আমাদের যে মনের যে দুয়ারগুলো, এগুলো খুলে দেওয়া হলো। সেইখানে কিন্তু কতগুলো জিনিস এসে হচ্ছে, এবার কর্মফল টর্মফল এই প্রসঙ্গগুলো এসে যাচ্ছে। অর্থাৎ এটাকে কেউ বলছেন এভাবে যে গরুটাকে খোঁটা বেঁধে রাখা হয়েছে একটা দড়ি দিয়ে। এইবার খোঁটার ভেতরের খোঁটার দড়িটা যতটা বড়, তার বাইরে গিয়ে খাবার তার উপায় নেই। কিন্তু এই ভেতরের যে অংশটুকু আছে, সেই ঘাসটুকু সে খাবে কি খাবে না, এইখানে তার স্বাধীনতা। সেই রকম আমরা সবকিছু চাইলে করতে পারি না, কিন্তু আমাদের কিছু স্বাধীনতা দিয়ে রাখা হয়েছে। সেই স্বাধীনতাগুলোর আমরা সদ্ব্যবহার করছি না অপব্যবহার করছি, সেইগুলোর উপরে নির্ভর হচ্ছে কর্মফল। সেই কর্মফলের উপরে পরবর্তী জন্ম জীবন। তাহলে এইভাবে বলা যাচ্ছে যে পুরোটাই যে ঈশ্বর সৃষ্ট হলে, তাহলে তো আমাদের আর এই সমস্ত প্রচেষ্টা, তারপরে প্রারব্ধ, পুরুষকার, এই ব্যাপারগুলো তো আসে না। পুরুষকার শব্দটাই তাহলে অবান্তর হয়ে যায়, কিন্তু হুম। পুরুষকারের ভূমিকা তো আছে। কেননা আমাদের নিজেদের যে উদ্যম, সাধনার উৎসাহ, এগুলোকে তো তিনি দিয়েছেন, আমি সেটাকে ইউটিলাইজ করব কি না করব, এটুকু আমার উপর ছাড়া আছে। তো সেই জন্যই মনুষ্য জন্ম লাভের পরে কিন্তু ওই খোঁটার দড়ির মতো ব্যাপার আছে, যে আমি যেটুকু আমাকে দিয়েছেন সেটুকুর সদ্ব্যবহার আমি করলাম কিনা, এইটার উপরে নির্ধারিত হবে আমার পরবর্তী জন্ম, ব্রহ্মলাভ বা যা কিছু, এই আর কি। হুম। প্রশ্নটা তো আমি হ্যাঁ, বলো। হম ঠাকুর দৈব আর পুরুষাকার ঠিক আছে, দুটো পার্ট, কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারবি পুরোটাই হচ্ছে দৈব, পুরুষাকার কিন্তু কোনো কাজ হয় না, বা কোনো জিনিস হয় না। কিন্তু যতক্ষণ না সেই লেভেলে পৌঁছাচ্ছিস, ততক্ষণ পুরুষাকার দিয়ে চেষ্টাটা করে যাবি। এটা হচ্ছে ওনার একদম স্পেসিফিক ক্যাটাগরি থেকে স্পেসিফিক উত্তর এই প্রশ্নটার কাছে। যতক্ষণ না আমরা ওই জায়গাটায় পৌঁছাচ্ছি যে বুঝবো পুরোটাই দৈব, ততক্ষণ আমাদের প্রয়োগ করতে হবে। আর এখানে কোনো কমেন্ট আছে আর কারুর? আচ্ছা, একটা প্রশ্ন আছে 14 নম্বর পাতায়। না, এই পয়েন্টটা শেষ করে তারপর আসছি। ইয়ে, আচ্ছা, ঠিক আছে। তো এর উপরে কারুর আছে? কারণ এটাকে, কোশ্চেনটাকে লজিক্যালি একটু বন্ধ করতে হবে। হ্যাঁ, তো কারোর যদি না থাকে, দেখো এখানে না আমার একটা বিজ্ঞান দিক দিয়ে আর বাকিটা আমি যদি উম, আহ, ভবিষ্যৎ দিক দিয়ে বলি, এর তিনটে কিন্তু পার্ট আছে। এবং আহ, যদি তুমি বলো, তুমি যে প্রশ্নটা করেছো খুব সুন্দর প্রশ্ন, এবং সেই প্রশ্নটার মধ্যে কিন্তু ডায়াকটমিও লুকিয়ে আছে। এর বাংলা শব্দটা কি, কল্যাণদা? হ্যাঁ, আমি এক্ষুনি বলতে পারবো না।
হ্যাঁ, যাই হোক, আমি বিরোধাভাস, ইংরেজিতে বললাম। বিরোধাভাস বলা যেতে পারে। হ্যাঁ। হুম। তো দেখো, এখানে না দুটো ব্যাপার আছে। হুম। আহ, একটা হচ্ছে যে যে ভবিষ্যতে আমি কি হব। আহ তো রিতেন দা দেখতে পাচ্ছি, যাই হোক, একটা জ্যোতিষী বলে দিচ্ছে যে এ সাধক হবে। জানি না, সায়েন্সটা আমার জানা নেই, সে বলছে। সে তখন তার পুরুষাকারও দেখেনি, এটা বাচ্চার এ দেখে বলে এ বাচ্চা তো খুব বড় সাধক হবে। তার মানে হচ্ছে তার পুরুষাকার জাগবে, কর্মটা হবে। এবং যদি একদিক দিয়ে আমি যদি সেই দিক দিয়ে দেখি, এই পুরো জিনিসটা বা ডেস্টিনি দিক দিয়ে বলি, এ পুরো জিনিসটা মনে হচ্ছে লেখা আছে। হুম এবং হুম লেখাটা সেটা যদি ঘটে, তার মধ্যে তার পুরুষাকারটা লাগবে। কেউ যদি বলে, মানে আমি যদি মানে আমার নিজেরটা বলতে পারি, তো ছোটবেলা তো পড়াশোনা টড়াশোনা করতাম না। সে অনেকে নেই, কিন্তু সেই ছোটবেলা তো যা হয়, পড়াশোনা না করলে বাবা মা কি করে, প্রথম যায় একটা জ্যোতিষের কাছে, যে আমার ছেলেটার কিছু হবে কিনা। তো যে ছেলে পড়াশোনা করে না, তো তাকে জ্যোতিষী বলে দিল যে এই হবে, এই হবে, এই হবে। এবং তার মধ্যে পুরো জিনিসটা হওয়ার মধ্যে আশা থাকে ওই পড়াশোনা করার ইচ্ছেটা জাগার। যে পড়াশোনা করে না তার ইচ্ছেটা জাগার। এইটা যদি সত্যি হয়, তাহলে পুরুষকারও মানে কি বলবো, ওটা ওটা ডেস্টিনি। ওটা কোনো কোনো ইচ্ছাতে এলো না। যে আগে একজন লোক জানে সে জ্যোতিষী, এমন কোনো বিশাল কিছু নয়। সে জানে ওই ইচ্ছাটা জাগবে এবং সে ওখানে পৌঁছবে। ওই ইচ্ছাটা না জাগলে ওখানে পৌঁছবে না। তো আমি যদি সেই দিক দিয়ে ভাবি, তাহলে ডেস্টিনিটা তুমি যেটা বলছো, ইট ইজ অল প্রিডিফাইন্ড। পুরুষাকারটাও প্রিডিফাইন্ড। এটা হচ্ছে এক, শুধু হচ্ছে আমি জানি না। তো এইটা হচ্ছে একটা। হ্যাঁ। আমি যদি অন্য ভাব দিয়ে দেখি, যেটা কল্যাণদা বলল, যে ভগবান সৃষ্টি করেছে, সৃষ্টি করে সেই সৃষ্টির মায়াতত্ত্বের একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে। এবার বাউন্ডারির মধ্যে দেখছে, মজাটা দেখছে। সে কি করে, সে সাধনা করলে ওখানে যাবে, না করলে এখানে যাবে, দুটো চয়েসই তার সামনে দাঁড়িয়ে আছে। ভগবান চয়েস দিয়ে চুপচাপ বসে আছে। তো এই যে কল্যাণদা যেটা বললো, সেটা আরেকটা পার্ট, যে ভগবান দিয়ে বসে আছে, এটাও সত্য। হ্যাঁ। তো যে বসে আছে এবং সে করবে কি না। এবং যদি আমি জ্যোতিষ দিয়ে দেখি, আমি জানি ও করবে। আবার এখানে দেখে তার ইচ্ছে জাগেনি, একটা সময় যদি আমি কালের দিকে, একটা কালে তার ইচ্ছে জাগবে। তো যেটা কল্যাণদা বলল, সেটাও সত্য। তো এখানটা একটা মানে ডাইকটমি, তো মানে সুন্দরভাবে একটা ডাইকটমি তৈরি তো হচ্ছে। এবং তৃতীয় এই ডাইকটমি যদি বলি, ঠাকুর কাউকে দেখে তার ভবিষ্যৎটা ঠাকুর তো পরিষ্কার কি করে বলতো যে এটা এই হবে। এবং সবার জীবনেই ঘটে গেছে। আমি যদি সাধনা বলি, পড়াশোনা বলি, বা বিভিন্নভাবে ঠাকুর যাকে যা বলেছেন, তো তার দুটো, তারও দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছেন এটা হবে। আবার দ্বিতীয় পার্ট আছে, সেই যে পাথটাকে ঠাকুর চেঞ্জও করে দিচ্ছেন। মানে তার তো সবারই, আমাদের সবারই মানে ঠাকুরের সঙ্গে এরকম কিছু না কিছু অভিজ্ঞতা তো আছে, হবে। এবং যেটা ওই ডাইকোটমি পাতে গিয়ে, ওই কি বলবো, ঠাকুর যেন মনে হচ্ছে যে কোনো ওই রেল লাইনের কেউ ওই গ্যাংম্যান দাঁড়িয়ে আছে, ওই লাইনটা এই জায়গার সঙ্গে এই জায়গাটা জুড়ে দিল, তো গাড়ি তো আপনি আপ বেরিয়ে যাবে। হ্যাঁ, ঠাকুর তো এটাও করেছেন। তো এটাও যদি দেখি, এটাও তৃতীয় সত্য। তো এই যে তিনটা পার্ট, আবার এখানে যদি তুমি বিজ্ঞানের দিক দিয়ে দেখো, এই তিনটে কোয়ান্টাম স্টেট হয়ে বসে আছে। এখন অবজারভার যেটা দেখবে সেটাই হবে। হ্যাঁ। তো তিনটেই সত্য, এখন তুমি যেভাবে দেখবে, যেভাবে হুম তোমার হুম। এটাকে নেবে, সেভাবেই ভাববো। হ্যাঁ ওই তিনটেই ট্রুথ। উনি বলছেন যে পুরো ব্রহ্মজ্ঞান না হওয়া অব্দি পুরুষকারটাকে কখনো বাদ দিবি না, তাহলে ফল ভালো হবে, এই জন্যই তো বলে দিতেন না। তো এটাই মানে, তো তোমার প্রশ্নের ডাইকোটমি আছে, তিনটেই উত্তর হুম সত্য। এবং যেটা আশিস বলল। হুম। হ্যাঁ, অনিন্দ বলো। হ্যাঁ, আমি আমি বলছিলাম 14 নম্বর পাতায় হুম। ওপরের দিকে ওই মোটামুটি 1 2 3 4 5 6 নম্বর লাইনটায় বলা আছে যে আহ পুনঃভাবে আসিতেছ অনন্ত হইতে কৌতুকের কারণে, তুমি দেহটিকে সৃষ্টি করিয়াছিলে, অতঃপর নিজ আত্মমায়ায় আপনাকে ভুলাইয়া তুমি এখন বদ্ধ জীবে পরিণত হইয়াছ।
এই লাইনটা একটু স্পেসিফিক মানে বুঝতে চাইছিলাম হুম, যে কল্যাণদা। হুম, হ্যাঁ, কল্যাণদা, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে শোনা যাচ্ছে। হ্যাঁ, কল্যাণদা, হ্যালো। কল্যাণদা কি তুমি কোথায় আছে? কল্যাণদা লাইনে নেই নাকি? আছে তো, আছে আছে, কল্যাণদা আছে তো। বোধহয় না ফোনের না, সামনে, হ্যাঁ, ফোনের সামনে নেই বোধহয়, লাইনে তো হয়তো দেখা যায়। হয়তো ফোনের সামনে নেই। হুম। হুম। তো তো এখানটায় ঠাকুর মানে উম, ব্রহ্ম, আহ, যেই জিনিসটা বলছে, তো প্রথম কথা হচ্ছে তুমি এখানে যে যে লাইনটা বলছো, উম, উম, আহ, যে তুমি, এ তুমিটি কে, এবং এই ইচ্ছেটা নিজ আত্মা, মানে এখানটায় বলেছো যে পুনঃভাবে আসিছ অনন্ত হইতে কৌতুকের কারণে তুমি দেহকে সৃষ্টি করিয়াছিলে। সেই তুমিটি কে? ঠাকুর এখানে তুমি কিন্তু, এটা এটা মনে রাখতে হবে, এটা ঠাকুর বলছে। হুম। এবং ঠাকুর সেখানে তুমি মধ্যে ঠাকুর সেখানে ব্রহ্মকে বলছে। সেই ব্রহ্মই এই দেহটাকে আহ, সৃষ্টি করেছিলে। এবং সেই ব্রহ্ম, সেই ব্রহ্মর যে মনের ইসে, সে যে ইসে গিয়ে তুমি সেই ব্রহ্মের সৃষ্টি করে সেই মায়া আবদ্ধ হয়ে তুমি তার যা মায়ার লীলা হয় তুমি সেটা করিয়াছ, এবং সেই জন্ম জন্ম আহ, করিয়াছ। এবং যখন সেই মায়ায়, আত্মমায়ায় তুমি ঢুকে গেছো, তখন তুমি তো বদ্ধ জীব। এবং সেটা কিছুটা ব্যাখ্যা সদ্গুরু বাণীতেও আছে এই ব্যাপারে। আচ্ছা, মানে ব্রহ্মকেই মানে উদ্দেশ্য করে বলা হয়েছে এটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো সৃষ্টির মূলে তো ব্রহ্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এখানে ব্রহ্ম বলতে এখানে বেসিক্যালি ব্রহ্ম নিজেকে নিজে আত্মমায় আবদ্ধ করে মানে ফেলেছে। এটা বলছে তুমি যেটা আমার যে 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 চেতনা, আমার চেতনা, সেখানে তুমি যদি গীতাতে যাও, কৃষ্ণ অর্জুনকে বলছে যে আমি আমার সব জন্ম জানি, তুমি জানো না। সে অর্জুন কে? সে অর্জুন তো এই দেহে অর্জুন, সেই যে অর্জুনের যে চেতনা, চেতনা মানে আমরা যখন দেহটাকে ছাড়ি, মনের কিছু পার্টটা যায় আত্মার সঙ্গে, এবং সেটা, কারণ কর্মটাকে যেতে হবে তো, কর্মটা তো লিঙ্কেজ। তো আমি যদি সেভাবে ডাইসেক্ট করে ভাবি, মনের কিছু পার্ট তো আত্মার সঙ্গে মিলে চলে যায়, এবং সেটা হচ্ছে চেতনা, এবং চেতনাটা থাকে। তো সেই চেতনাটা যখন নতুন নতুন রূপ নিচ্ছে, যেহেতু চেতনাটা জাগ্রত নয়, মানে আমি যদি বলি একটা মানুষ বা আমাদের নর্মাল কনসিয়াসনেস লেভেল 5 অথবা 6, তো সেই চেতনাটাকে জাগতে, বা বড় 2 অথবা 3, বড় বড় সায়েন্টিস্ট যার চেতনা হতো 4 কি 5, তখন সে বিরাট বড় সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক বা দার্শনিক বা আরো কিছু। কিন্তু সেই চেতনাটাকে তুমি যদি 90-তে নিয়ে যাও আত্মজ্ঞানে, তখনই তুমি জানতে পারছো তোমার সৃষ্টি এবং সৃষ্টি তত্ত্বটা। কিন্তু ততক্ষণ পর্যন্ত সেই চেতনা তো ঘুরপাক খাচ্ছে, এবং চেতনা জানে না সে ঘুরপাক খাচ্ছে, কারণ চেতনার ওই বিকাশটাই তো হয়নি। আমি 2%-এ যা জানবো, 99%-এ তো তার থেকে অনেক বেশি জানবো। তো সেই আমির মধ্যে হচ্ছে আমার চেতনা, এবং সেটা হচ্ছে আমার আত্মা এবং মনের একটা পার্ট, যেটা কর্ম পার্টটা, সেটা নিয়ে যাচ্ছে। এবং সেখানেই বলছে যে আমি সেই দেহটা সৃষ্টি করেছিল কখন, সে যে দেহটা বারবার যে দেহ ধরে ধরে আসছি, আমি তো সেই দেহের মায়াতেই আছি। এবং সেই চেতনাটা জানে না সে দেহের মায়াতে আছে। যেদিন সে জানতে পারবে সে দেহের মায়াতে আছে, সেদিন সে দেহের মায়াটাও কাটিয়ে যেতে পারবে। সেটাই হচ্ছে সমাধি স্থিতি, যখন তুমি জানতে পারবে। তো এটা হচ্ছে এই, বাকি হয়তো নেক্সট ইসে কল্যাণদাকে জিজ্ঞেস করে নেব। আচ্ছা, কৌতুকের কারণে বলতে কি এখানে মানে ষড়রিপুর কারণে বলতে হ্যাঁ, চেয়েছেন? এই লাইনটাতে কৌতুকের কারণে, অনন্ত হইতে কৌতুকের কারণে, এটা কি ষড়রিপুর কারণে? কর্ম, মানে কোনো কর্ম কর্ম, কর্ম, হ্যাঁ, আচ্ছা। কর্ম। আমি যদি এইটাতে যদি আরেকটা যদি আমি ব্যাখ্যাটা দেখি, যদি অটোবায়োগ্রাফি অফ এ যোগীতে, আহ, যে বইটা আমরা সবাই পড়েছি, আমি শাস্ত্রের বই নিলাম না, রিজারাকশন অফ শ্রী যুক্তেশ্বর,
যে চ্যাপ্টারটাতে আছে সেখানে যোগানন্দ শ্রী যুক্তেশ্বর তার মহাসমাধির পর বোম্বেতে যোগানন্দর শ্রী শ্রী স্বামী যোগানন্দের সঙ্গে দেখা হয়েছিল, এবং সেখানে সে এই রহস্যটাকে বলে যে আত্মা কোথায় যায়, বা সেই যে চেতনাটা কোথায় যায়, এবং সেটা কিভাবে কর্মের অনুপাতে সেখানে জন্ম নেয়। এবং গীতাতেও আছে যে সাধনা করবে বা যে জিনিসটা করবে, আমার কর্ম অনুযায়ী আমার পরবর্তী যে খেলাটা হবে তার উপরে আহ, জন্মাবে। এবং সেখানে বিভিন্ন ব্যাখ্যাতে, গীতার ব্যাখ্যা, এবং সেটাতে বলা হয়েছে আমি যদি, যেমন ঠাকুর বলতেন যে আমি যদি যোগের সাধনার দিকে যাই, এবং সাধনা যদি, গীতাতেও আছে, আমি যদি সাধনা করি বা কৃষ্ণকে ডাকে, তো সাধনাই হলো কৃষ্ণ কনসাসনেস, সে সাধনার দিকে যাই, এবং আমার সাধনা শেষ হওয়ার আগে আমার দেহ যদি শেষ হয়ে যায় এই জন্মে, তো সেই মায়া আবদ্ধ হয়ে আমি এমন জায়গায় জন্মাবো সেখান থেকে আমার সাধনাটা যাতে এগিয়ে শুরু যেতে হবে। পারে। আমি এমন হুম, জায়গায় জন্মাবো না হুম, যেখানে আমার সাধনাটা এগোবে না। প্রাপ্ত হবে। হ্যাঁ, এইটাই সাইকেলটার কথাই বলা হচ্ছে। চলো ঠিক আছে তাহলে। তো আর কারো যদি প্রশ্ন না থাকে তো আমরা এখানে শেষ হ্যাঁ, করতে পারি। হ্যাঁ। তো নেক্সট হ্যাঁ, খুব কবে খুব হবে ভালো, জানিয়ে খুব দেওয়া ভালো হবে। লাগলো সেশনে জয়েন করে। হ্যাঁ। জয় গুরু, জয় গুরু। জয় আমরা গুরু। এখানে শেষ করছি। জয় গুরু।